আল্লাহ কা কোরআন হইল মুসলমানের জন্য, এই কোরআন হইল মুসলমানের জন্য শুভ সংবাদ। আর আমার রাসূলের ব্যাপারে নবী হইল সমস্ত মানুষের জন্য রহমত। শুধু সমস্ত মানুষের জন্য রহমত না, আমার নবী তো সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী চন্দ্রের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত। এই কথা বলতেছেন কে? বড় ছোট আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি বড় ছোট আমরা হিসাব করব না, হিসাব আপনারা করবেন। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের ব্যাপারে বললেন, আমার কোরআন মুসলমানের জন্য হেদায়েত, আমার কোরআন মুসলমানের জন্য রহমত, আমার কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ। আর আমার রাসূলের জন্য আমার আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সকল কিছুর জন্য রহমত। খোদা পাকড়ে আল্লাহ যদি হ্যান্ডকাপ লাগায় ফেরেশতাদের মাধ্যমে, সূরা আলে মুহাম্মদ আমার নবী ছুটায়া আনবে। মারহাবা। হাদিসটা তিরমিজিতে আসে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول الناس خروجا اذا بعثوا وانا قائدهم اذا وفدوا وانا خطيبهم اذا انصتوا وانا مستشفعهم اذا حبسوا. مرحبا. وانا مستشفعهم اذا حبسوا وانا مبشرهم اذا ايسوا. الكرامة الكرامة ولياء الحمد يومئذ بيدي. مرحبا. কয়না রাওয়াহু তিরমিজি। আল্লাহ যদি রহমত করে সময় হলে অর্থটা বলবো। এই হাদিসের অর্থ শোনার পরেও যদি যেই নবীর উম্মত আপনি আর আমি, ওই রাসূলের জন্য যদি আপনার একটু মায়া না আসে, বুঝবেন 100 না 200% শিওর আপনার ইমানে গন্ডগোল। আমার মনে কর তিরমিজি শরীফ বাজান সিয়াসিত্তার একটা গ্রন্থ না বাবা, সিয়াসিত্তার 6টা গ্রন্থ। মুহাদ্দিস হইতে হইলে এই 6টা গ্রন্থ পড়ে পাশ করলে তাকে বলা হয় মুহাদ্দিস। জানি না আগামী 20-30 বছর পরে ভালো কোনো মুহাদ্দিস আর পাওয়া যাবে কিনা, ভালো কোনো মুফাসসির আর পাওয়া যাবে কিনা। কারণ এখন এমন একটা পরিস্থিতি, আমাদের পাঠদানের মধ্যে এমন কিছু পাঠদান শুরু হয়েছে, আগামী 20-30 বছর পরে হকপন্থী হক্কানি মুফাসসির মুহাদ্দিস আলেম হওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য অনেক মাদ্রাসা আব্বা আপনারাও টার্গেট করতে হবে। অনেক মাদ্রাসায় বর্তমানে আলিয়ার পাশাপাশি দারসে নিজামি পড়ানো শুরু করেছে, যেটা আমিও করেছি। 7 বছর মেয়াদি টাইটেল পাস, আলহামদুলিল্লাহ বলুন। উপায় নাই। আলিয়ার যেই ক্লাসের যে আমাদের কিতাব আদির যেই ধরন, ম্যাক্সিমাম কিতাবগুলি বাংলা হয়ে গেছে আলিয়া, যার কারণে আমরা দর্শে নিজামি খুলতে বাধ্য হয়েছি। আরবি কিতাব না পড়লে, না পড়াইলে উর্দু ফার্সি, বড় বড় কিতাবগুলি কিন্তু উর্দু ফার্সি। মারহাবা হয় না? বড় বড় কিতাবগুলি উর্দু ফার্সি আরবি, এগুলি কিতাব পড়তে হলে দর্শে নিজামির আর বিকল্প নাই। এই জন্য আমার অনেক মাদ্রাসায় দর্শে নিজামি না খুললেও মূল কিতাবগুলি আব্বা, মূল কিতাবগুলি পড়ানো শুরু করতে হবে। বাংলা কিতাব থাকবে সার্টিফিকেটের জন্য। কিসের জন্য? যেহেতু বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের এই কিতাব পড়া লাগবে সার্টিফিকেট অর্জনের জন্য। তবে বড় মোবারক ব্যাপার হলো মাদ্রাসার দিকে আপনাকে ধাবিত হতেই হবে। আল্লাহর কি অনেক বড় দয়া, আজকে অনেকগুলি বছর মাদ্রাসার ছেলেরা, আমাদের দারুন নাজাত সহ মাদ্রাসার ছেলেরা ভার্সিটি বলেন, মেডিকেল বলেন, বুয়েট বলেন, প্রত্যেকটা ভার্সিটিতে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে। মারহাবা কি বলবেন না মিয়া? এত কিছু সরানোর পরেও, আরবি নাই বললেই চলে, এত কিছু সরানোর পরেও সারা বাংলাদেশে
ভার্সিটির ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছেলেরা ফার্স্ট সেকেন্ড থার্ড, আলহামদুলিল্লাহ বড়। এই জন্য অনেক ভালো ভালো ফ্যামিলি এখন মাদ্রাসায় বাচ্চা দেওয়া শুরু করেছে, কিন্তু কিছু কিছু ভাই ব্রাদারের কারণে মাদ্রাসার খুব বদনাম হচ্ছে, কথা বলে না। যেমন গত সপ্তাহ বা আপনার কুমিল্লার ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে ব্যাপারটা, কত বড় দুঃখের ব্যাপার। বাচ্চাকে টুকটাক মারা লাগে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 বছর বয়স হলে মারার কথা, 7 বছর বয়স হলে বাচ্চাকে নামাজের ট্রেনিং দাও। 10 বছর বয়স হলে যদি নামাজ না পড়ে তাহলে মৃদু মৃদু, কি মৃদু মৃদু মানে আস্তে আস্তে, সে মানে সে যেন ভয় পায়, আমার আব্বা আমাকে মেরেছে, আমার মা আমাকে মেরেছে, এই ভয়টা পেয়ে যেন সে নামাজ পড়ে। কিন্তু পিটাইতে পিটাইতে মানুষ মাইরা ফালানো, এই ভাইদের কারণে আমি গালি দেই নাই আপনাদেরকে, তবে গালি দেওয়া না, আপনাদেরকে এইরকম পিটায় মাইরা ফালানো দরকার। কথা কয় না, কথা কয় না। এই শিক্ষাই কি আপনাদের উস্তাদরা আপনাকে দিয়েছে? গত সপ্তাহের ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে, বাচ্চাটাকে পিটাইতে পিটাইতে মেরেই ফেললো। বাথরুমে কিন্তু ওয়াশরুমে কিন্তু ফাঁসি দেওয়ার কোনো সুযোগ নাই, শেষ পর্যন্ত ভেন্টিলেটারের সাথে রশি লাগায়া গলার মধ্যে রশিটা দিয়া বুঝাইলো বাপ মারে। প্রশাসন কি আপনার মতো পাগল দিবে না? কথা কয় না। আপনারা কি করছেন না, প্রশাসন বোঝে নাই? বুঝছে, প্রশাসন বোঝার কারণে আপনাদেরকে গ্রেফতার করেছে। বাচ্চাকে পিটাইতে পিটাইতে মেরে ফেললো, এটা অহরহ ঘটতেছে। কিন্তু আপনাদের চিন্তা চিনা উচিত এই মাদ্রাসাগুলি কোন মাদ্রাসা। ঠিক, আমি ভেঙ্গে কিছু বলবো না, আপনারা বিবেক খাটাইয়া দেখবেন এই মাদ্রাসাগুলি কোন মাদ্রাসা। আপনি জানেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাব, চ্যালেঞ্জ, যতগুলি হুজুর জঙ্গি হিসাবে ধরা পড়েছে, জিসকো খুদা পকড়ে, জিসকো খুদা পকড়ে সুরালে মোহাম্মদ, মোহাম্মদ जो पकड़े। হাকিম যদি আটকায়, জজে যদি আটকায়, উকিলে আপনাকে আমাকে বিভিন্ন কথা বলে কৌশল করে ছুটায় আনবে। আর উকিল যদি আটকায়, কথা কয় না কা, যে উকিলে ছুটায় আনবে, ওই উকিল যদি কয় হাকিম লাগবো না, আমি তোমারে গ্রেফতার করলাম, এই বেটার বাঁচার উপায় আসেনি। এই জন্য কবি বলে, জিসকো খোদা পাকড়ে, আল্লাহ যদি আটকায়, সুরালে মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ছুটায় আনবে। কিন্তু মোহাম্মদ জু পাকড়ে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমারে আটকায়, ছুড়া কোই नहीं सकता। अल्लाहुम्मा जोरे सल्ले मरहबा सय्यद, একটু শক্তি খাটান, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মেহেরবানি করে আপনাদের এই ইমানদারদের দোয়া নেওয়ার জন্য, কাদের দোয়া একটু কথা কয় না, কাদের দোয়া? ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। আমি কোনো বেঈমানের দোয়া চাই নাই, কিয়ামতের আগে চাওয়ার কোনো প্রশ্নই, কারণ বেঈমানের নামাজ হবে না, বেঈমানের রোজা হবে না, বেঈমানের হজ হবে না, বেঈমানের যাকাত হবে না, বেঈমানের তাহাজ্জুদ হবে না, বেঈমানের কোরআন তেলাওয়াত হবে না, তার দান সদকা হবে না, কিচ্ছু হবে না, শুধু ইমানে গন্ডগোল হওয়ার কারণে। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে একটা কথা শুরু করার আগে জানতে চাই, কোরআনে কোনো দুর্বল আয়াত আসেনি? কথা আসতে বলেন কেন, জোরে কর। কোরআন শরীফে দুর্বল কোনো আয়াত নাই। কেউ যদি চিন্তা করে তা সে কাফের হয়ে যাবে। এই কোরআনের ব্যাপারে কোনো চুচারা করার কোনো শক্তি নাই। যেই কোরআন কোরআনের ব্যাপারে আমার আল্লাহ নিজে বললেন, এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ নিজে বললেন, হুদা ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদের এই মুসলমান
মুসলমানদেরকে জানিয়ে দিলেন আমার কোরআন মুসলমানের জন্য হেদায়েত, আমার এই কোরআন বুশরা মুসলমানের জন্য শুভ সংবাদ, আমার এই কোরআন মুসলমানের জন্য রহমত। ওয়াজ বুঝা বাড়ি যায়েন, ওয়াজ বুঝা কবরস্থানে যায়েন, একদিন তো গোরস্থানে যাওয়াই লাগবে, কথা কয় না? আব্বা জান্নানি আমার আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন আমার কোরআন মুসলমানের জন্য হেদায়েত, আমার কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, আমি আল্লাহর কোরআন মুসলমানের জন্য রহমত। আর আমি আপনি যেই নবীর উম্মত, এই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারিমে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন হলো মুসলমানের জন্য, আমার নবী কিন্তু শুধু মুসলমানের জন্য নয়। আমার নূরের নবী মুসলিম শরীফের হাদিসে বললেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। মারহাবা কয় না? আল্লাহ কা কোরআন হইল মুসলমানের জন্য, এই কোরআন হইল মুসলমানের জন্য শুভ সংবাদ। আর আমার রাসূলের ব্যাপারে কান নবী হইল সমস্ত মানুষের জন্য রহমত। শুধু সমস্ত মানুষের জন্য রহমত না, আমার নবী তো সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আমার নবী সূর্যের জন্য রহমত, আমার নবী চন্দ্রের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত। এই কথা বলতেছেন কে? বড় ছোট আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি, বড় ছোট আমরা হিসাব করব না, হিসাব আপনারা করবেন। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের ব্যাপারে বললেন আমার কোরআন মুসলমানের জন্য হেদায়েত, আমার কোরআন মুসলমানের জন্য রহমত, আমার কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ। আর আমার রাসূলের জন্য আমার আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সকল কিছুর জন্য রহমত। সুবহানাল্লাহর আওয়াজ বেশি সুবিধা না, আমি তাড়াতাড়ি শেষ করবো, কোনো চিন্তা নো চিন্তা। রে সুবহানাল্লাহ কইতেছেন না আপনারা? আমি যেই নবীর উম্মত, আপনি যেই নবীর উম্মত, কোরআন থেকে হাদিস থেকে ওই রাসূলের প্রশংসা শুনলে উম্মত কি খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? কিন্তু আমরা আওয়াজে বোঝা যায় আপনারা বেশি একটা খুশি না। বাপের চেয়ারম্যান হইলে পোলাপান খুশি না? কথাই হুজুরের মাদ্রাসা আমি এই উদাহরণটা দিয়ে গেছি। বাপে যদি চেয়ারম্যান হয় পোলাপান কি খুশি হয় না বেজার হয়? আমাকে ফরিদপুরে খুশি হয়, ডাহা ডেমরা বাপে কমিশনার হয়েছে, ছেলে মেয়ে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? খুশি হওয়ার কথা। কিন্তু দেখা যায় অনেক সময় কোন ফ্যামিলির ছেলেরা বেজার হয়েছে, বুঝতে হবে এর ফ্যামিলি দুইটা, কথা হয় না? আগের ঘরের পোলাফান বেজার, নতুন ঘরের পোলাফান বাহাবা লাভ দিয়া 5,000 চোখে লাফাকা বাপে কমিশনার হয়েছে, কথা কয় না বাবা? আরে মিয়া আমার আল্লাহ বলতেছেন এই কিতাবটা এমন একটা কিতাব, যালিকাল কিতাব, আমার আল্লাহকে এই কিতাব এমন একটা কিতাব লা রাইবা ফিহি, যে কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। কইতাছে কেডা? তবে পরের আয়াতে বলছে বাবা শাহ আলম জিহাদি, পরের আয়াতে পরের শব্দে আমার আল্লাহ বললেন আমার এই কোরআন সকলকে হেদায়েত দিবে, এটা আমি আল্লাহ বলছি না। হুদাল লিল মুত্তাকিন, আমার এই কোরআন পরহেজ, মুত্তাকি হইল কোরআনের ভাষা, বাংলায় হইল পরহেজগার। আমার আল্লাহ কয় ওরে দুনিয়ার মানুষ, আমার এই কোরআন পরহেজগার যারা তাদেরকে হেদায়েত দিবে। এখন এখানে একটা চমৎকার উদাহরণ চলে আসছে। পরহেজগার হইতে হইলে আপনাদের কাছে জানতে চাই আব্বাজি, সারা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম, ইবাদত ছাড়া কি বাজান পরহেজগার হওয়া যায়নি? ইবাদত ছাড়া পরহেজগার হওয়া যায় না। এক পরহেজগার হইতে হইলে ইবাদত লাগবে। এই কোরআন বলে দিল হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদেরকে আমার কোরআন হেদায়েত দিবে। এখন উত্তরবঙ্গের এই বান্দরগুলি ইবাদতের বিরুদ্ধে লেগেছে, কত ধরনের বিরোধিতা আছে, যত ধরনের আলতু ফালতু কথা আছে। ইসলামের এমন কোন নাই নাই, রন্ধ্রে রন্ধ্রে পর্যন্ত তারা আক্রমণ করেছে। জানাজার নামাজের মোনাজাত সহ, আব্বাজান তারাবি নামাজ সহ, কাবলাল জুমা বাদাল জুমা সহ, লাইলাতুল বারাত সহ, আশুরা সহ, লাইলাতুল মেরাজ সহ, লাইলাতুল কদর সহ। আমার বাবারা আমি কি ওয়াজ করব, কোন কোন দিকে আপনাদেরকে শোনাবো? এমন কোন দিক নাই, এমন কোন সাইট নাই যেই সাইটে তারা নক করে নাই। কারণ তারা দেখছে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে হুদাল
হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদেরকে এই কোরআন হেদায়েত দিবে। তাই পরহেজগার হইতে হইলে নামাজ লাগবে, পরহেজগার হইতে হইলে মিলাদ লাগবে, পরহেজগার হইতে হইলে জিকির লাগবে, পরহেজগার হইতে হইলে মিলাদুন নবী লাগবে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল বরাত লাগবে, পরহেজগার হইতে হইলে আশুরা লাগবে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল মেরাজ লাগবে, পরহেজগার হইতে হইলে কোরআন তেলাওয়াত লাগবে, পরহেজগার হইতে হইলে তাহাজ্জুদ লাগবে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগবে, পরহেজগার হইতে হইলে আওয়াবিন নামাজ লাগবে, পরহেজগার হইতে হইলে ইশরাক নামাজ লাগবে, পরহেজগার হইতে হইলে কাবলাল জুমা লাগবে, পরহেজগার হইতে হইলে বাদাল জুমা লাগবে, পরহেজগার হইতে হইলে নফল ইবাদত বন্দেগী লাগবে। এখন আর একটা করে সব আমলের বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু এদেরকে চিনার জন্য বড় একটা উদাহরণ গত কয়েকদিন আগে সৃষ্টি হয়েছে। যেমন তাদের বাপ দাদা 14 গোষ্ঠী কোনদিন আবু জাহেলের হাজি কয় নাই, আজকে তারা আবু জাহেলের হাজি বলা শুরু করেছে। ঠিক কিনা? হাত তুলে দেখা। জিন্দাবাদ জিন্দাবাদ। দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। ইসলামের দুশ্মনেরা ওলিউল্লাহ আশিকি শাহেদ। আপনি কি চিন্তা করতে পেরেছেন? আজ পর্যন্ত কি এই কথা শুনেছেন? যেই লাইনে আপনি আছে, আমি সম্মান দিয়ে কথা বলছি, আপনার পূর্বপুরুষ, আপনার বাপে, আপনার দাদায়, আপনার জেদায়, আপনার ফরদাদায়, আপনার নানার নানায় আজ পর্যন্ত আবু জাহেল হাজি কয় নাই। কথা বলেন না কেন? ওদেরকে চিনার জন্য এই কথাই তো যথেষ্ট। ওদেরকে চিনার জন্য এতটুকুই তো যথেষ্ট। আবু জাহেল হাজি কয়, তার ইমানটা কত বড় মজবুত। আমি সরকার বাহাদুরকে, সরকার তো এখন নাই, যারাই আছে ওনাদেরকে অনুরোধ করব, এই সমস্ত লোকদেরকে আইনের আওতায় আনা উচিত। কারণ হন বিএনপি, হন আওয়ামী লীগ, হন জাতীয় পার্টি, হন যেই পার্টি আছেন, আজ পর্যন্ত আবু জাহেলের হাজি বলার সাহস কেউ পায় নাই। আপনি চিন্তা করতে পারেন। এই তো আমার উদাহরণ আইসা যায়, গত 3 বছর আগে নবীজির বাড়ি আমি জিয়ারত করতে গেছি। কার বাড়ি গো? রসুলের বাড়ি মক্কা শরীফে। আবু জাহেলের বাটপাড়ার বাড়ির পাশেই নবীজি। খেয়াল করেন, আবু জাহেলের আর হাজি কইব না, তারা আপনারা কইব হাজি। দেখেন কি কারবারটা। তা আমি কইলাম যে নবীজির বাড়ি কোনটা? ঘুমটা দৌড় এক পার্টি আছে। কোন পার্টি? আল্লাহ দিলে ডিউটি করতেছে ঘুমটা, সৌদিয়ান সাথে। আমি দেখা করে এগুলো সব আমাকে এশিয়া মহাদেশের, হয়তো ইন্ডিয়ার, নাহলে পাকিস্তানের, নাহলে আমাকে বাংলাদেশের। কথা হয় না? এই 3-4টা ডিউটি করতে, বেতন ভালো বেতন করতো, 1.5 লাখ 15-2 লাখ টাকা বেতন। এই বিনিময়ে তারা মানুষদেরকে আলতু ফালতু কথা শোনায়। আমি কইলাম নবীজির বাড়ি হারাতে আমার চিনছে 100%। কথা কয় না? আমি কই নবীজির বাড়িকে আনা মায়ের চিনি না। আমি কই আপনি আমার সাথে আরবি বলেন কেন? আপনি আমাকে অবশ্যই চিনেন, আমি বাঙালি। আপনার সুরতে কয়, আপনার ঘুমটায় কয় সৌদি, কিন্তু চেহারা কয় আপনি বাঙালি। কথা কয় না? আপনার ঘুমটায় বলে আপনি সৌদি, কিন্তু আপনার চেহারা কয় আমাকে দেশের মানুষ, অথবা আমার পাশের দেশের ইন্ডিয়ার মানুষ। আপনি আমার আনা মায়ারেফ মানে আমি নবীজির বাড়ি চিনি না। আমি একটা কৌশল করলাম, জাহাদি আবু জাহেলের যে যারে চিনে হ্যাঁ কিনবো তো। কথা হয় না? নবীর বাড়ি চিনে না আমার। আসলে তো দাঁড়ায় রয়েছে রসুলের বাড়িতেই, নবীজির বাড়ি। আমি কৌশল করলাম, তুই আবু জাহেলের বাড়ির কথা জিজ্ঞাসা দিই। আবু জাহেলের বাড়ি কথা নওয়াজুবিল্লাহ জোরে কয় না। এই জন্য আমার মগবাজারের হুজুর কাবলা বলতো, মধু পাকায় মধু খাইলে মধু হয়ে যায়, বল্লাই খাইলে মধু বিষ হয়ে যায়। কথা কয় না রে? একই জিনিস, একই জিনিস। মৌমাছিতে খাইলে সেটা মধু হয়, ওই জিনিসটাই বল্লা চিনেননি আমরা? ওই হলুদ হলুদ যেটা। কথা কয় না? রাগ হইতেছে? আব্বা কোরআন থেকে হাদিস থেকে আমাকে কথা বলতে সুযোগ দিতে হবে। রাজি না ইনশাআল্লাহ? আব্বা জান্নারি আমার 8
গেট করে বসেন। কি করে বসেন? এটা আমার ফরিদপুরের বরিশালের ভাষা। আইট গাইট, কাঁচা দিয়া বসেন, কথা কয় না। আবার কাঁচা দিয়ে হুজুরে কইলেছে কাঁচাটা দিয়া লাই না, এই কাঁচা মানে এই কাঁচা না। সব ভাষা তো সব ভাষার লগে মিলান যাইব না, কথা ঠিক কিনা বলা? কারণ 20 টাকা 20 টাকা একরকম কথাই, 2500 2500 2500 একই কথা, কথা ঠিক কিনা? শুনতে কয়েক রকম শোনা যায়। 2500 2500 2500 আবার 2500 এক কথা না, কথা বলে না। আব্বা জানদারে আমার, যারা আবু জাহেলরা হাজি কয় এগো দলটা তালাক দিবেন নাকি বুকে টেনে নেবেন? 3 তালাক না, মনে হয় অনেকগুলা তালাক দেওয়া উচিত, কথা ঠিক কিনা? আবু জাহেলের হাজি কয় মাশাআল্লাহ, ইসলাম কি বুঝা বুঝছে গো। তা আমি কইলাম আমরা আবু জাহেলের বাড়ি চিনেন, নবীজির বাড়ি চিনেন না? নবীজির বাড়ি কইতারি না, এইটা হের বাড়ি। কার বাড়ি? যেই বাড়িতে মানুষ পায়খানা করে। একই মানুষ। আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায়, আবু জাহেলের বাড়িও মক্কায়। একজনের বাড়িতে মানুষ নামাজ পড়ে, আর একজনের বাড়িতে মানুষ পায়খানা করে। পায়খানা পেশাব না ধরলে একটা কোতন দিয়া, একটা বইয়া কোতন দিয়া যায়, কথা কয় না? বরিশালের ফরিদপুরের ভাষা, একটা কোতন দিয়ে যায়। এই বাটপার আমার রসুলকে অনেক কষ্ট দিয়েছে, কথা ঠিক কিনা বাবা? আব্বা জানলারে আমার, এদেরকে চিন্নায়ের পরে সংশোধন হয়ে যায়। এরা ভালো মানুষ হইলে আবু জাহেল আবুল আহাবরে কোনোদিন হাজি বলতে পারে না। আবার কয় কি কয়, আবু জাহেল আর আবুল আহাব যেহেতু হজ করছে হাজি, তো এদের ইমানের সাথে নবীজির ইমানের তফাৎ কতটুকু? নাউজুবিল্লাহ কি কইবেন না? কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি, কথা কয় না কা? মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার কলিজার টুকরার সাথে তোমরা কেমনে তুলনা করবে? কেমনে আমার রহমাতুল আলামিনের সাথে তোমরা তুলনা করবে? আমার কলিজার টুকরা 4 বছর 2 মাস কম বেশি হতে পারে। আমার কুল মোবারকে আমার কাছে ছিল, আমার হুজরা মোবারকে ছিল। এই যে আমি গত মাসে ওই হুজরা মোবারকে গিয়েছিলাম, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ি মোবারকে আমি গত মাসের কয় তারিখে যেন সিরাজ মনে নাই তোমার, গত মাসের কয় তারিখে যেন মক্কাতুল মুকাররমায়, এরপরে মদিনাতুল মুনাওয়ারা 9 তারিখে আমি মক্কাতুল মুকাররমায় গেলাম। এরপরে 14 তারিখ বা 15 তারিখে আমি মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। আব্বা জানদারে, বাবা জানদারে আমার, আপনাদের জন্য হাদিয়াও নিয়ে আসছি, আপনাদের জন্য হাদিয়াও নিয়ে আসছি। আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, মদিনাতুল মুনাওয়ারায় গেলে আমি একটা নাত শরীফ হলো এই তরিকতের বাবাদের জন্য, আহলে সুন্নাতুল জামাতের বাজানদের জন্য একটা নাত শরীফ হলো আমি লিখে নিয়ে আসি, একটা নাত শরীফ হলো আমি লিখে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর কেন আমি লিখি, কেন আমি লিখবো? এই জন্যই লিখি, এই জন্যই লিখবো। মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে ছেলেকে আপনি মরণে ছেলেকে ডাইনে পেয়েছেন, মেয়েকে বামে পেয়েছেন, স্ত্রীকে কদমে পেয়েছেন, কিন্তু কেউ আপনার মরণের কষ্ট লাঘব করতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিবি জুলেখায় বলে ডেকে, ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ওগো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দিদার হয়, কলিজা কাটলে ও টের পাবি না। মারহাবা কর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবী সুন্দর ছিল। মনে রাখবে, ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ যেই সুন্দর দিয়েছেন, নূরের নবী রাহমাতুল আলামিনকে পুরা সুন্দর আমার আল্লাহ দিয়েছেন। তাকে দিয়েছেন অর্ধেক সুন্দর পৃথিবীর, আর নূরের নবী রাহমাতুল আলামিনকে পুরাপুরি সুন্দর আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য তোমরা ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করো, অসুবিধা নাই, কিন্তু আমার নূরের নবীর থেকে বেশি প্রশংসা করবে না। ইউসুফের দেখে মানুষ খানা না খাওয়া লাগতো না, পেট বহিরা যাইত। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাসা লিল্লাহি মা হাযা বাশারা ইন
হাযা ইল্লা মালাকুম কারীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা বর্ণনা করেছেন কোরআনের 12 পারায়, 12 পারার হাফিজি কোরআন শরীফের 18 পৃষ্ঠায়। দ্বিতীয় নম্বরের আয়াতে আমার আল্লাহ বললেন ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। জুলাইখা যখন শুনলো অনেকগুলি মহিলা জুলাইখার বদনাম করতেছে, হায় হায় একজন গোলামের জন্য কেমনে একজন মন্ত্রী স্ত্রী পাগল হয়ে গেল। জুলাইখা মনে মনে কয় হায় 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 আমি কেন পাগল হলাম, কেন আমি পাগল হয়েছি, এইটা তো এই এলাকার মহিলারা জানে। ওই মায়ের নবী নুনের নবী রহমাতুল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 9 পারায়, বাবা কয় পারায় একটু কথা কইতে, কয় পারায় 9 পারায় 18 পৃষ্ঠা সূরাতুল আনফাল। সূরাতুল আনফালের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে চিনানোর জন্য, আমার নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ ওয়াজ করেছেন। কি ওয়াজ করেছেন আমার আল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিলেন রাসূল চিনানোর জন্য। আমার আল্লাহ বলতেছেন আতিউল্লাহ, আমি আল্লাহর ইতিআত করো, আল্লাহকে অনুসরণ করো। দ্বিতীয় নম্বরে বললেন ওয়া রাসূলহু, শুধু আমি আল্লাহর অনুসরণ নয় আমার রাসূলের অনুসরণ করো। এরপরে আমার আল্লাহকে ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, যতদিন পর্যন্ত রাসূলের দাওয়াত পাও নাই, হাবিবের দাওয়াত গ্রহণ করতে পারো নাই, দাওয়াত পাও নাই, ততদিন পর্যন্ত দিক সেদিক গিয়েছো, আমি আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারি। কিন্তু যেই দিন তোমরা আমার বন্ধুর দাওয়াত পেয়েছো, ওই দিন থেকে ওয়ালা তাওয়াল্লাউ, আর ঘাড় ফিরায়া নিও না, আর মুখ ফিরায়া নিও না, আর পিঠ ঘুরায়া নিও না। কারণ যতদিন শোনো নাই ততদিন এদিক সেদিক গেছো, অসুবিধা নাই। কিন্তু যেই দিন তোমরা আমার বন্ধুর দাওয়াত পেয়েছো, ওই দিন থেকে আর বন্ধুর কদম মুবারক থেকে দূরে যাবা না। আল্লাহু আকবার, জিন্দাবাদ। এরপরে আয়াতে আমার আল্লাহ বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, সুবহানাল্লাহ কয় না রে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না। আমার আল্লাহ পরের আয়াতে বললেন ওই সমস্ত দলে যায়ও না, ওই সমস্ত দলভুক্ত হইও না, ওই সমস্ত মানুষের সাথে বন্ধুত্ব করো না, ওই সমস্ত মানুষের সাথে সম্পর্ক করো না যারা বলে ক্বালু সামি'না, আমরা শুনেছি কিন্তু আমি আল্লাহ বলে দিলাম অহুম লা ইয়াসমাউন, আসলে তারা মুখে মুখে বলে। যেমন মনে করেন এখন আমি কোরআন থেকে কথা বলতেছি, আপনারা হয়তো কোন ভাইরে বইলাইছেন যে এই আপনারা এদিক সেদিক কইছিলেন, আজকে যে উলুল্লাহ হুজুর কোরআন শরীফ দেখে দেখে কথা কইতাছে, তা হুজুরে কইতেন কোরআন শরীফ হুজুরে কি নিজে বানাইছে কিনা দেখবেন না। আপনারা যেটা শুনতেছেন কোরআন শরীফের ব্যাপারে তার কোনো কথা নাই, এতদিন যা বুঝছি না বুঝছি, বুঝিয়া কইছি আর না বুঝিয়া কইছি, আজকে শুনছি আমার আল্লাহকে আসলে শোনে নাই। অহুম লা ইয়াসমাউন, মুখে কইতাছে শুনছি কিন্তু অহুম লা ইয়াসমাউন, আমি আল্লাহ বলে দিলাম আসলে তারা শোনে নাই। বলতেছেন কে? জোরে বলেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের খবর দিতে গয়া, জান্নাতের খবর দেওয়ার আগে আরেকটা কথা আমার মনে হইছে না বললেই নয়। আমার আল্লাহ সূরা আনফালের প্রথম আয়াত, সূরা আনফালের কত নম্বর আয়াত? জোরে কইতে হবে, কত নম্বর আয়াত? সূরা আনফালের প্রথম আয়াত। আমার আল্লাহকে বন্ধু ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনাকে ইয়াসআলুনাকা মানে আপনাকে যদি কেউ কোশ্চেন করে, আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনাকে যদি কেউ সওয়াল করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনাকা আনিল আনফাল, গনিমতের মালের হুকুম কি? গনিমতের মাল কারে কয় বুঝায়া বললে বুঝবেন, নাইলে বুঝবেন না। আলেমরা বুঝছে কিন্তু আপনারা বুঝবেন না। কাফের এবং
ইমানদারদের সাথে যুদ্ধ চলছে, যখন ইমানদারদেরকে আল্লাহ বিজয় দিবে, কাফেরদের সাথে যত টাকা পয়সা ধন সম্পদ মাল সামানা ছিল ওগুলি অন্যান্য নবী রাসূলের জন্য হালাল ছিল না, অন্যান্য নবীর উম্মতের জন্য হালাল ছিল না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার গনিমতের মাল এটা আপনার জন্য হালাল, আপনার উম্মত আপনার সাহাবীদের জন্য হালাল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহকে বন্ধু ইয়াসআলুনাকা আনিল আনফাল, যখন আপনার সাহাবীরা আপনাকে প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ এই গনিমতের মালের মালিক কে, গনিমতের মালের হুকুম কি, আপনি বলে দিবেন। কি বলবো? কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, এই গনিমতের মালের মালিক আমার আল্লাহ এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লাকে মারহাবা বলা যায় না। আমরা যদি এমনি মুখে কইতাম যে মালের মালিক রসুলও, আপনারা অনেকে একটা শিরকি কথা কইল। এখন আল্লাহ বলতেছেন গনিমতের মালের মালিক কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আমি আল্লাহও মালিক আপনি রসুলও মালিক। মারাবা বাড়া দেখছো। এই জন্য নবীজি বলেছেন বুখারীতে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, সব কিছু দান করেন আল্লাহ। দান করে কে? কিন্তু বন্টন করি আমি নূরের নবী। সুবহানাল্লাহ। এই জন্য আমি গজলে লিখছিলাম, আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী। তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি জলে। আমিন কম। তাহাজ্জুদ পড়বেন। ওলি আল্লাহ হইতে হইলে তাহাজ্জুদ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। প্রত্যেক ওলি আল্লাহ তাহাজ্জুদ পড়তে পড়তে গোপনে আল্লাহর দরবারে কাঁদতে 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 একদিন আমার আল্লাহ তাকে ওলি আল্লাহর মাকাম দান করেছেন। মারহাবা বলেন। তার এক ওলি আল্লাহ কথা আমরা জানি, অস্করণী রাদিয়াল্লাহু তাআলা আন। হায় হায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাজার শরীফ আমি জিয়ারত করলাম 19 সালে জিয়ারত করে আসছি আমি ওমানে। আহারে ওমানে তার মাজার শরীফ মায়ের খেদমতের কারণে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে যাওয়া তার ভাগ্যে জোটে নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতে বেশি ভালোবাসতো, যিনি 32টা দান মোবারক শহীদ করেছেন। যখন ওহুদের ময়দানে নবীজির 2টা দান মোবারক শহীদ হয়ে গেল, ওহুদের মাঠে নবীজির 2টা দাঁত মোবারক শহীদ হয়ে গেল। কথায় কথা মনে হয়ে যায়, হায় হায় নবীজির 2টা দাঁত মোবারক শহীদ হলো, নবীজি কিন্তু দাঁড়ানো থেকে বসেন নাই। কিন্তু চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, সাহাবা আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়ে গেছেন। নবীজি চাচাকে এত ভালোবাসতেন তিনি দাঁড়ানো থেকে বসে গেছেন। এনে কথা আছে, কথাটা কেন বলতেছি, দাঁড়ানো থেকে তিনি বসে গেছেন। অথচ নিজের 2টা দাঁত মোবারক ভেঙে গেছে। যেই কুয়ার পানি দিয়ে তিনি দান মোবারক ধৌত করেছিলেন, বেশি কিছু পানি নাই, ওই কুয়ার পারে আমি গিয়েছিলাম। ওহুদের কিনারেই সরকারি অর্ডার, ওখানে যাওয়া যায় না, কিন্তু পাগলদের কাম তো পাগলামি করা। আমি মনে মনে কইছি জীবনে কোনোদিন নবীজির কাছে মুখ দেখামো, আল্লাহর কাছে মুখ দেখামো, এই ধরনের কোনো ঘটনা জীবনে ঘটে নাই। আজকে যদি নবীজির দাঁত মোবারক যেই কুয়ার পানি দিয়া ধুইছে, এই কুয়ার পানির কাছে গেলে যদি পুলিশে ধইরা লইয়া যায়, কিয়ামতে কমু নবী গো, কবরে যদি নবীর সাথে তো কবরে দেখা হইব, ইয়া রাসূলুল্লাহ বেশি কিছু পারি নাই, আপনার দাঁত মোবারক যেই কুয়ার পানি দিয়া ধুইছেন ওই কুয়ার পারে যাইয়া পুলিশ আমারে ধরছে, এইটাই আমার একটা পুঁজি। মারহাবা কয় না, দেখছেন, এটা আমার একটা পুঁজি। আমার মনে হয় নবী আমাকে বুকে টেনে নিবে। মারহাবা কয়। আব্বা জানদারে আমার দাঁত মোবারক শহীদ হয়ে গেল, নবীজি দাঁড়ানো থেকে বসেন নাই,
কিন্তু চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন শহীদ হয়ে গেলেন, সাহাবা আজমাইনরা বলল, নবীজি 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 ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাচা জানকে শহীদ করে দেওয়া হয়েছে। নবীজি বসে গেলেন। হায় হায়, সাহাবা আজমাইনরা টেনশনে পড়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা আজমাইনরা, আমার হুজরা মুবারকের কিনারে জান্নাতুল বাকি, আমার হুজরা মুবারকের পাশেই আমার চাচা জানকে কবরস্থ। এই বাচ্চারা, আমার চাচা জানকে আমার হুজরা মুবারক, আমার ঘর মুবারকের পাশে জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকিতে আমার চাচা জানরে তোমরা কবরস্থ করো। সাহাবা আজমাইনরা কাঁধ মুবারকে নিয়ে রওজা মুবারকের দিনে মসজিদে নববী শরীফের দিকে নিয়ে রওনা করলেন। 1-2 মিনিট হাঁটার পরে সাহাবা আজমাইনরা বললেন, নবী গো, একটু পিছনের দিকে তাকান, একটু পিছনের দিকে নজর করুন। কয় কেন গো? ওই আপনার চাচা জানকে যেই দিকে নিয়ে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা জানকে যেই দিকে নিয়ে যাচ্ছি, উহুদ পাহাড়টা তো পিছনে পিছনে ওই দিকেই যাচ্ছে, আমরা এখন কি করব? সুবহানাল্লাহ। আমার নবীর নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুঝতে পেরেছি উহুদ আমাকে ভালোবাসে। কেমন ভালোবাসে? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকের মধ্যে যখন লোহার কুড়া ঢুকে গেল, দাঁত মুবারক দুইটা পড়ে ভেঙে গেল, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ পাহাড় ডেকে বললেন, নবী গো, মক্কা শরীফের মানুষ আপনাকে চিনে না, সৌদি আরবের মানুষ আপনাকে চিনে না ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ, জমিনের মানুষ আপনাকে চিনে নাই, আমি উহুদ পাহাড় আপনাকে চিনি। আর আপনিও তো নিজে বলেছেন, বুইস্তু ইলান নাসি কাফা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আপনি শুধু মানুষের নবী না, আপনি সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য দুনিয়ার মানুষ নবীকে সালাম দিতে চায় না, কিন্তু পাহাড় পর্বত আমার নূরের নবীকে সালাম দেয়। দলিল মুসলিম শরীফের হাদিস, ওয়ান জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن رواه مسلم جربني مرحبا। আপনারা আছেন তো ইনশাআল্লাহ আমার সাথে? আগামীকালকে ছুটির দিন, এই ছুটির দিনটা, ছুটির দিনের রাত্রটা হইল জুমার রাত্র। এই জুমার রাত্রটা যদি অন্তত 15-20 মিনিট যদি একটু বেশি কোরআন এবং হাদিসের আলোচনা শুনে যায়, 12টা থেকে 10-15 মিনিট বেশি হয়ে গেল, এইটা কি জীবনের জন্য ক্ষতি হবে না লাভ হবে? তাহলে আছেন তো ইনশাআল্লাহ? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আপনি সালাম দেন না। সালামের কথা বললে আপনার বেদাতের ফতোয়া আসে, আপনার হারামের ফতোয়া আসে। অথচ আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন নূরানী জবান মুবারকে মুসলিম শরীফে বললেন, ওয়ান জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, দুনিয়ার মানুষ ও আমার উম্মতে মুহাম্মাদিরা, আমি যখন মক্কা শরীফের অলিতে গলিতে রাস্তা দিয়ে ঘুরতাম, মক্কা শরীফের রাস্তা দিয়ে একদিক থেকে আরেক দিকে যাইতাম, আমি নূরের নবী রাহমাতুল লিল আলামিন একদিক থেকে আরেক দিকে গেলে, ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া, মক্কার ওই রাস্তার আশেপাশের পাথরগুলি আমি রাসূলকে সালাম দিত। সুবহানাল্লাহ, কি বলা যায় না? কেমন উম্মত হলাম, আমার বড় ভয় লাগে রে জিহাদি, আমার বড় ভয় লাগে। মক্কার পাথরগুলি যাদের জান্নাত নাই জাহান্নাম নাই, তবে এতটুকু কথা কোরআনে আছে, অকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন উত্তপ্ত করার জন্য মানুষ এবং পাথর দ্বারা আমার আল্লাহ জাহান্নামের আগুন উত্তপ্ত করবেন। ওই পাথরগুলি আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার সাথে সাথে নূরের নবী কয়, কানা ইউসাল্লিমু আলাইয়া, আমি যখন মক্কার রাস্তা দিয়া এদিক থেকে ওদিক যাইতাম, একদিক থেকে আর এক দিকে যাইতাম, তখন মক্কার পাথরগুলি আমি রাসূলকে সালাম দিত। তবে কখন সালাম দিত তাও বাণী জানিয়ে দেই, কই ইন্নী লাআরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআথা আলাইহিম। কথা বললেই বুঝে, অর্থ বললে আপনারাও বুঝবেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতো বাদা আন উবআথা, আমার নবুয়তি প্রকাশ করার পরে মক্কা
মক্কার পাথর আমাকে সালাম দিত। আমার নূরের নবী কয় না 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 না, ক্বাবলা আন উবআসা, আমি তখনও নবুয়তি প্রকাশ করি নাই, আমার এজহারের সালাত হয় নাই, আমি এজহারে নবুয়ত করি নাই, কেউ জানে না আমি যে আল্লাহর পয়গম্বর। কিন্তু মক্কার পাথরগুলি আমার মক্কা শরীফে আমার নবুয়তি প্রকাশ করার পূর্বেই, ক্বাবলা আন উবআসা, আমি যখন রাস্তা দিয়ে যাইতাম আমার রাসালাত কেউ জানে না, কিন্তু পাথরগুলি জানে আমি আল্লাহর পয়গম্বর। এই জন্য পয়গম্বর হওয়ার কারণে মক্কার পাথরগুলি আমাকে ডাইনে বাম থেকে সালাম দিত। ইন্নী লা আরিফুল আন, যেই পাথরগুলি আমি রাসালাত প্রকাশ করার পূর্বে আমার সালাম দিত, ওই পাথরগুলিরে আমি নবী এখনো চিনি। শুধু তাই নয়, আমার গজলের মধ্যে আছে, আমি গজলের মধ্যে লিখেছি, যে চিনেছে সে পেয়েছে, বলো যে চিনেছে সে পেয়েছে, পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। তিরমিজি, রাওয়াহু তিরমিজি, দলিল ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন قال بمكة فخرجنا في بعض نواحيها। মারহাবা। যেই নবীর উম্মত আপনি আর আমি, ওই নবীর কথা হাদিস আর কোরআনে। আর হাদিসের ব্যাপারে যদি কোনো আছে না কিছু বেশি পণ্ডিত, কথা কয় না, কিছু বেশি পণ্ডিত আছে না, এই পণ্ডিতদেরকে ধরার জন্য আমার আল্লাহ কোরআনে তো আর কোনো পণ্ডিতিগিরি চলে না, কথা কয় না, আমার আল্লাহকে পণ্ডিতি করতে দিতাম না। আমার আল্লাহ কি কয়, রসুলের ব্যাপারে পণ্ডিতি করতে দেওয়া হবে না। এই জন্য আমার আল্লাহ 21 পারা, কয় পারা? কোরআনুল কারীমের 21 পারা 19 পৃষ্ঠা, সূরাতুল আহজাব, সূরাতুল আহজাবের 82 নম্বর আয়াত। মারহাবা কয় না? কোরআনুল কারীমের সূরা আহজাবের 22 নম্বর আয়াত। আমার আল্লাহ কয়, বন্ধুকে কেউ সন্দেহ করতে পারবি না। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য কইছি, আমার রাসূলও সত্য বলেছে। জোরে কন্না মারহাবা। এই জন্যই গত 23 তারিখে, গত মাসের 23 তারিখে রওজা মুবারকের সামনে আপনাদের জন্য হাদিয়া নিয়ে আসার জন্য আমি লিখেছি, কে যাও তুমি বলো, কে যাও তুমি, গজলের কিতাব নাই, কে যাও তুমি বলো পাক রওজায় নবীর বাড়ি, বলো না কে যাও তুমি বলো পাক রওজায় নবীর বাড়ি। এখন যেই প্যারাটা বলবো, এই প্যারাটা মুখস্থ করে ফেলে, মুখস্থ না করতে বলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যান। 40 দিন পর্যন্ত এই প্যারাটা একটু বলবেন। আর যদি জানেন যে কোনাপাড়ার কোনো মানুষ উমরায় যাচ্ছে বা হজে যাচ্ছে, তার দিকে তাকায় তাকায় এই প্যারাটা বলবেন, কত আশিক যায় নবী তোমার রওজায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। মারহাবা কয় না? জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কত আশিক যায় নবী তোমার রওজায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়, আবার কত আশিক যায় নবী তোমার রওজায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো আমারে, আর কত দেরি নবীর বাড়ি, হায় হায় কে যাও তুমি বলো পাক রওজায় নবীর বাড়ি। যখন আপনি কেঁদে কেঁদে আফসোস করে করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও গো মায়ার নবী, কোনাপাড়ার জিকু ভাই উমরায় যাচ্ছে, প্রধান মেহমান উমরায় যাচ্ছে, প্রধান উপদেষ্টা উমরায় যাচ্ছে, আমি যেতে পারবো না, কিন্তু রাস্তার দিকে তাকিয়ে
আমি রাস্তার দিকে তাকিয়ে আছি, জানি না কোন দিন জানি আমার ডাক আসবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে গুনগুনায় গজলটা বলবেন, কত আশিক যায় নবী তোমার আওয়াজ যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার। বলতে পারবেন না? বলতে পারবেন না? মানে যারা হজে যাবে তাদের দিকে তাকায় তাকাই গজল আপনি বলবেন, আল্লাহকে রসুলকে শোনায় দিবেন। কত আশিক যায় নবী, এই যে গত মাসের 23 তারিখ, আজকে 22 দিন হলো মনে হয়। কত আশিক যায় নবী তোমার পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশা। নবীকে প্রশ্ন করবেন, বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো আমারে, আর কত দেরি ইয়া রাসূলুল্লাহ। এই জিকু বাইরে আপনি কবুল করলেন, শাহনাম জাহাদির আপনি কবুল করলেন, বিলাল হোসেন সিদ্দিকীর আপনি গ্রহণ করলেন। আমার ডাকটা কোন দিন আসবে? আমার ডাকটা কবে আসবে? বলো তুমি বলো আমারে, বলো না বলো তুমি বলো আমারে, আর কত দেরি নবীর বাড়ি হায় হায় কে যাও তুমি, বলো পাক যায় নবীর বাড়ি। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদা, আমিও একজন পাপী গোলাম তোমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দাদা তোমার দিদার চাই, যারা তোমার দিদার চাই ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি গুনাহগার হতে পারি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আপনি তো গুনাহগারের জন্যই রাহমাতুল লিল আলামিন। আপনি তো নিজেই নূরানী জবান মোবারকে বলেছেন, ও শাফাতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে বড় বড় গুনাহগারদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য আমি গত মাসের 23 তারিখে রওজা মুবারকের সামনে গম্বুজ মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আমি লিখলাম, কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। সবাই কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার। কেন দিদার পেতে কাঁদে? তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, মেশকাতের 554 পৃষ্ঠায় হাদিসটা আসছে। মেশকাত মূল কপি বাংলাটা না, এই বাংলা পইরাই তো আবু জাহেল আজকে হাজি বানাইতে চায়। নাউজুবিল্লাহ জোরে কয় না। যদি আরবি কিতাবের জ্ঞান থাকতো এটা বলতে পারতো না বাবা। আবু লাহাব রে কেমনে হাজি বলে? আল্লাহ জানে এদেরকে হেদায়েত নসিব করে। জোরে বলো না আমিন, আরো জবান খুলে বলো না আমিন। তুমি আমার নূরের নবীরে চিনলা না? 12টা ভাষার ডক্টরিয়েট যিনি করেছেন, ডক্টর শিব শক্তি, ভোপাল শহরে যার বাড়ি, ভোপাল ইন্ডিয়ার ভোপাল শহরে যার বাড়ি, 50 লক্ষ মানুষের একজন লিডার। এই মানুষটা হিন্দুদের রামায়ণ কিনলেন, হিন্দুদের গীতা রামায়ণ কিনলেন, খ্রিস্টানদের বাইবেল কিনলেন, বৌদ্ধদের কিতাব কিনলেন, নাসারাদের কিতাব কিনলেন, বিভিন্ন কিতাবাদি কিনে পড়ছেন। একটা ধর্ম তার ভালো লাগে না। শেষ পর্যন্ত মনে মনে চিন্তা করলেন, মুসলমানদের নূরের নবীর কোনো কিতাব আমি কোনোদিন পড়ি নাই, আমি একটা নিয়ত করলাম মুসলমানদের রহমাতুল লিল আলামিন নবী যিনি, তার একটা জীবনী কিনবো। বাইবেল কিনলো, তার খ্রিস্টান ধর্ম ভালো লাগে না, নাসারাদের গ্রন্থ কিনলেও ভালো লাগে না, হিন্দুদের রামায়ণ গীতা পড়লো তার ভালো লাগে না। শেষ পর্যন্ত আমাদের নূরের নবী রহমাতুল লিল আলামিনের জীবনী মোবারক একটা কিনলেন। কিনে বউকে দেখায় না, ওয়াইফকে দেখায় না, 2টা ছেলে আছে তাদের 2জনকে দেখায় না। সুন্দর করে দরজা বন্ধ করে, জানালাটা বন্ধ করে, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে রাসূলের জীবনী পড়ে আর চোখের পানিগুলি ঝরাচ্ছে। এই নবী
এত সুন্দর। যেমন আবু জাহেল হাবিব বিন ইয়েমেনকে ডাক দিছিল, হাবিব বিন মালিকের ইয়েমেন থেকে ডাক দিছিল রসুলের বিচার করার জন্য, নাউজুবিল্লাহ মিন যালিক, নবীজির বিচার করার জন্য ডাক দিছিল। তা হাবিব বিন মালিক আসছে, এরকম সুন্দর একটা স্টেজ বানাইছে, স্টেজটা বানায়া তো আবু জাহেল আর হাবিব বিন মালিক পাশাপাশি বসছে। পাশাপাশি বসার পরে হাজার হাজার লাখ লাখ মানুষ, যিনি রাইহানাতুল কুরাইশ, যাকে কুরাইশদের লিডার বলা হয়, মক্কার কাফেরদের লিডার বলা হয়, তিনি আসছে, চেয়ারের মধ্যে বসছে। তাই জিজ্ঞাসা করতেছে, আচ্ছা যার বিরুদ্ধে তোমরা আমাকে ডেকে এনেছো ওই নবীর ব্যাপারে তোমাদের কাছে একটা কথা শুনতে চাই। আবু জাহেলকে না জানি কোন প্যাস লাগায়, আবু জাহেল তো জানে ভাতিজার ব্যাপারে সবই আমি জানি, ভাতিজা তো আসলেই আল্লাহর পয়গম্বর, কথা কয় না আসলে পয়গম্বর, কিন্তু আমার এত টাকা পয়সা, এত প্রতিপত্তি, আমার এত জ্ঞান, আমার আবুল হাকাম কয় জ্ঞানের বাপ কয়, তারপর আমার নবী বানাইলো না, বানাইলো যার বাপ নাই, যার মা নাই, হ্যাঁ আল্লাহ নবী বানাইলো, কেমনে আমি তার নবী মানে? এটা হলো তার বিতর্কত কথা, উফুর দিয়া কয়, এটা হলো বিতর্কত কথা, নবী মানতে পারি না। তাই আবু জাহেল কয় না জানি কোন কথা জিগায়, পাবলিক জানি কোন উত্তর দেয়। আচ্ছা যার বিরুদ্ধে তোমাদের এই আবু জাহেল আমারে ডাক দিছে, এর ব্যাপারে তোমাদের কাছে কিছু শুনতে চাই। তাহলে শোনেন, সবাই দাঁড়ায় কয়, এর ব্যাপারে কথা হইল 40টা বছর, কয় বছর গো? 40টা বছর এর কাছে কোনো মিথ্যা কথা শুনি নাই। সুবহানাল্লাহ। কয় বছর গো? হাবিব বিন মালিককে কথাটা আবার রিপিট করো তো। কয় একটানা 40 বছর এই লোকটার কাছ থেকে কোনো মিথ্যা কথা শুনি নাই, কোনো চগলখুরি দেখি নাই, কোনো ধোকাবাজি দেখি নাই। হাবিব বিন মালিক কয় তাইলে তো প্যাঁচ লাগছে। আবু জাহেল কয় প্যাঁচটা কি লাগলো? বা প্যাঁচটা হইলো আমারে তোরা 40 বছর না, আমারে 1 সপ্তাহ রাখিয়া দেখ, আমার কত ধরনের ওয়াদা, কত ধরনের আলতু ফালতু কাজ আমার মধ্য থেকে প্রকাশ পাইব। আর এই যার বিরুদ্ধে আমাকে এনেছো উনি নাকি একটানা 40 বছর কোনো মিথ্যা কথা বলে নাই, কোনো ধরনের সলসাতুরি করে নাই, কথাটা কি সত্য? কয় হ্যাঁ কথাটা সত্য। আবু জাহেলের কয় আমি বিচার করি বা করতে পারি বা না পারি, তবে একটা কথা আমি ঘোষণা দিয়ে যাই। কয় কি ঘোষণাটা? হলো যিনি 40 বছর কোনো মিথ্যা কথা কয় নাই, আমার মন বলতেছে এখনো তিনি কোনো মিথ্যা বলে না, মনে হয় সত্য কথাই কইতাছে। সুবহানাল্লাহ কি কইবেন না? আবু জাহেলকে আর নাম কি লেগে হার হাই করতেছে। সুবহানাল্লাহ। সত্যকে অস্বীকার করা যায় না। ওই নবীর জীবনী মোবারক পড়তেছেন ডক্টর শিব শক্তি, যিনি 12টা ডক্টরিয়েট করেছেন 12টা বিষয়ে। এই মানুষটা রসুলের জীবনী পড়তেছেন আর কাঁদতেছেন। আল্লাহ বলতেছেন দেখবেন, আল্লাহ দেখবেন রসুল। নবী তো মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারক থেকে পাগলার আহাজারি দেখতেছে। দেখে দেখে পাগলায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে গভীর রজনীতে এই পাগলার ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন তাকে দিদার দিয়ে দিলেন। মারহাবা। দিদার দিয়ে বলতেছেন পাগলা আমার মহব্বতে তুই কানবি আর তুই বেঈমান হইয়া কবরে যাবি, এটা হতে পারে না। এই জন্য তোকে আমি ইমানদার বানানোর জন্য তোর ঘুমের ঘরে আমি হাজির হয়েছি। ডান হাতখানা দে, আমার ডান হাত মোবারকের সাথে লাগিয়ে দে, আমি তোকে ইমানদার বানাইয়া আবার রওজা মোবারকে চলে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের সাথে ডক্টর শিব শক্তির হাতটা লাগিয়ে দিলেন, কালেমা পড়াইলেন, মুসলমান হয়ে গেলেন। স্বপ্ন ভেঙে গেল, নবীজি আসছিল সেটার বাস্তবতা হলো পুরাটা ঘর, পুরাটা রূপ ঘেরানে ভরপুর হয়ে গেছে। সারাটা রাত নবী 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 করে কান্না। সকাল হয়ে গেল, ফজরের আজান দিছে দিল্লির মসজিদে, ফজর আজান দিছে বিভিন্ন মসজিদে। তার নামাজে যাইতে মনে চায়, কারণ আমাকে তো কোনো বেলাল সিদ্দিকী আমাকে মুসলমান বানায় নাই, ওলিউল্লাহ আশিকি মুসলমান বানায় নাই, শাহনাম জিহাদি মুসলমান বানায় নাই, দারুন নাজাতের প্রিন্সিপাল হুজুর আমাকে মুসলমান বানায় নাই। আমাকে ইমানদার বানিয়েছেন, আমাকে মুসলমান বানিয়েছেন স্বয়ং নূরের নবী রহমাতুল লিল আলামিন। এই জন্য নামাজে যাইতে মনে
মনে চায়, কিন্তু নামাজে যাব, আমি গেলেই তো ধরা পড়ে যাব, এই চিন্তা করে নামাজে গেলেন না। সকাল পর্যন্ত নবী নবী করে কাঁদলেন, কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল, ফজরের ওয়াক্ত পার হয়ে গেল, নাস্তার ওয়াক্ত হলো। নাস্তা দিলেন, স্ত্রী নাস্তা বানিয়ে নাস্তা দিলেন, টেবিলের মধ্যে নাস্তা খাইতে গেলেন। নাস্তার সামনে নিয়ে ডক্টর শিবশক্তি কান্দে, কাঁদতে কাঁদতে অস্থির, কাঁদতে কাঁদতে অস্থির, তিনি খানা খায় না। স্ত্রী ডেকে বললেন, স্বামীর জীবনে কত নাস্তা বানিয়ে দিলাম, এইরকম তো কোনোদিন তোমাকে কাঁদতে দেখি নাই, আজকে কেন তুমি কাঁদতে কাঁদতে অস্থির হয়েছ? স্বামী বলে না, কান্নার স্পিরিট আরো বেড়ে গেছে। স্বামী ডেকে বলে, স্ত্রী রে, এমন একটা ঘটনা গতকালকে ঘটে গেছে, যেই কারণে আমি তোমার বানানো নাস্তা খাইতে পারি না। কয় কি ঘটনা ঘটেছে? কয় ঘটনাটা হলো, গত কারো কাছে বললে আমার গর্দান উড়ে যাবে, ইন্ডিয়ার সরকার যদি জানে আমার গর্দান চলে যাবে, কিন্তু তুমি কারো কাছে বলবা না, প্রমিস করো, আমার হাতে হাত দিয়ে তুমি কি বলে ওয়াদা দাও, আমার এই ঘটনা কাউকে জানাইবা না। স্ত্রী বলল, ঠিক আছে, আমি জানাবো না। গত রাত্রে আমি মুসলমান হয়ে গেছি, মদিনার কামলিওয়ালা নবী আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় গেছে। এখন যার হাত মোবারক আমার হাতের সাথে লেগেছে, তুমি হইলা হিন্দু আর আমি হইলাম মুসলমান, তো আবার নূরের নবী রহমাতুল আলামিন আমাকে মুসলমান বানিয়েছে। তুমি হিন্দু মানুষ, তোমার হাতের বানানো নাস্তা আমি যেই না হাতের মধ্যে রসুলের হাত মোবারক লেগেছে, ওই হাত দ্বারা আমি কেমনে তোমার বানানো নাস্তাটা খাই? এই কথা বলে আরো কান্না শুরু করলেন। স্ত্রীটা ডেকে বলল, স্বামীরে, রাত্র আনুমানিক কয়টার দিকে তোমাকে নূরের নবী মুসলমান বানিয়ে গেছে, তুমি কান্না থামাও। স্বামীটা ডেকে বলছেন, স্ত্রী রে, আমাকে যেই কয়টাই বানাক না কেন তোমার কাছে জানতে চাই, আমি রসুল দেখা কাঁদতেছি, নবী নবী কইরা আমি কাঁদতেছি, তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? স্ত্রীটা ডেকে বলল, তুমি কয়টায় রসুলকে দেখেছো আমাকে বলো, কান্নার কারণটা আমি বলে দিব। কয় কান্নার কারণটা বলো শুনি, তুমি কেন কাঁদতেছ? কয় আমি নবী নবী করে কাঁদি, তুমি দেখা কাঁদি, কিন্তু তুমি কেন কাঁদো? স্ত্রীটা ডেকে বলল, খোদার কসম রে স্বামী, তোমাকে যেই টাইমে নূরের নবী মুসলমান বানায় গেছে, ওই একই টাইমে নবী আমারেও মুসলমান বানায় গেছে। সুবহানাল্লাহ। ওই মায়ের নবী রহমাতুল আলামিনকে নামাজের মধ্যে সালাম দেওয়া লাগে, কথা হয় না কেন? আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর কাউকে নামাজের মধ্যে সালাম দেওয়া যাবে না, আল্লাহ আইন করছে। যাইবেন কই? আল্লাহ আইন করছে, আল্লাহ আইন করছে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম না দিলে নামাজ হবে না। সুবহানাল্লাহ। যদি না আল্লাহর নামাজে রসুলকে সালাম না দিলে নামাজ না হয়, তাইলে নবীকে আল্লাহ কেমন ভালোবেসেছেন। নবী পাইতে দি কেন দিদার পাইতে চায়? মেশকাতের মূল কপি 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইন পর্যন্ত বলে দিয়ে গেলাম, পড়ে দেখবেন, লাইন পর্যন্ত বলে দিয়ে গেলাম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও আমার কোনাপাড়ার উম্মতেরা, ও আমার ঢাকার উম্মতেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না, কোন ইমানদারদেরকে দোজখের আগুন স্পর্শ করবে না। কেন করবে না জানোনি? রানি, আমি রাসূলের দিদার পাইলে। একটু জোরে কর না মারহাবা। আমি রাসূলের দেখলে, আমি নূরের নবীকে দেখলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে না, তোমাদেরকে আগুন স্পর্শ করবে না। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল আলামিন একটু পরে বললেন, আমাকে যদি দেখতে পারো দেখবা। বাজানের মাদ্রাসা এমন হাদিসটা বলে গিয়েছিলাম, আজকে আবার বলে দিয়ে যাই। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মানুষকে আগুন স্পর্শ করবে না যদি আমি রাসূলের দিদার পেয়ে যাও। কিন্তু আমি রাসূলের দিদার পাইলা না, কিন্তু মনের মধ্যে তোমার আক্ষেপ যে নবীরে যদি দেখতাম তাইলে তো দোজখের আগুন আমাকে স্পর্শ করতো না।
যাও আর একটা সুযোগ আমি নূরের নবী দিয়ে যাই। আমাকে যদি তুমি নাও দেখো, মনে মনে চিন্তা করে রাখবা, নবীকে দেখার অনেক মানুষ পৃথিবীতে আছে, রসুলকে দেখার অনেক পাগল পৃথিবীর মধ্যে পাওয়া যাবে। যদি তোমার অন্তরটা বলে, যদি তোমার দিলটা বলে, যদি তোমার মনটা বলে, অন্তরটা বলে যে এই মানুষটা মনে হয় নূরের নবীকে জীবনে দেখেছে, এই মানুষটা মনে হয় রসুলের দিদার পেয়েছে, যদি তোমার অন্তরটা বলে, যদি তোমার মনটা বলে যে এই মানুষটা নূরের নবীর দিদার পেয়েছে, তাইলে আমি নূরের নবী বলে গেলাম আমি রসুলের দিদার যদি নাও পাও, যদি তোমার দিলটা বলে এই মানুষটা মনে হয় নবীরে দেখেছে, তাইলে নবীকে দেখার ওই পাগলটার চেহারার দিকে তাকায়ও, তোমার আর আগুন স্পর্শ করব না। মারহাবা। কত বড় মজার হাদিস। আমাকে যদি দেখো, জীবনে কত মানুষ স্বপ্নে দেখলাম, কাজ হইল না, নবী আমারে দেখলে কাম হইব। এরপরে আমারে যদি নাও দেখো, যদি তোমার অন্তরটা বলে এই পাগলটাই মনে হয় রসুলের দেখছে, তাহলে তার দিকে তাকায়ও, তোমাকে আর আগুনে স্পর্শ করবে না। তো ঘটনা ঘটে গেল। ডাক্তার শিব শক্তি 12টা ডক্টরিয়েট যিনি করেছেন, এত বড় শিক্ষিত মানুষ, এই জন্য আমার মায়া লাগবে না কেন? আমার আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত, আমার আল্লাহকে ওরা আমার নবীরে চিনে, কোন কিয়ামতে তাদের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ কয় আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাহাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এই মানুষগুলার ব্যাপারে আমার আল্লাহ বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু। আমার আল্লাহ করে দুনিয়ার মানুষ আমার নবীর ওরা কেমন চিনে, আমি আল্লাহর কুদরতি জবান থেকেই শোনো, নিজের সন্তান যেমন বাবা আর মা চিনতে কোনো ভুল করে না। তোমার সন্তান তুমি চিনো না? তোমার সন্তান তুমি চিনো না? আমার আল্লাহকে নিজের সন্তান যেমন মানুষ চিনে, নিজের ছেলে মানুষ চিনতে যেমন ভুল করে না, নিজের ছেলে চিনতে যেমন মানুষ ভুল করে না, নিজের মেয়ে চিনতে যেমন মানুষ ভুল করে না, বাচ্চাকে হুজুরের কাছে নিয়ে আসে, কয় হুজুর আমার বাচ্চাটার একটু ফু দিয়ে দেন, বাচ্চাটার একটু বোসা দিয়ে দেন। কেন? এই যে বোসা, বোসাটা শিখছে করতে নেই মানুষগুলাকে, আমার ছেলেটার একটু হুজুর একটু ছোঁয়া লাগাই দেন। বদরের ময়দানে প্রথম যুদ্ধ, সাহাবীদের যুদ্ধের ডাল তলোয়ার নাই, তাই নবীজির উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী, 2 চক্ষু মোবারক অন্ধ, সে মনের মধ্যে আফসোস, মাহফিজ 2 ভাই, এরা 2 ভাইও গেছে গা, আবু জাহেলে দেই 2 জনে জাহান্নামে বাড়াইছে, এই 2 জনও গেছে গা। উম্মে মাকতুম হারে আমার যদি চোখ থাকতো তাইলে আমিও যুদ্ধ করতাম, আমিও যুদ্ধে যাইতাম, মানুষের জিগায় জিগায় লাঠি দিয়া তোগায়া কথার কথা কোনা পড়ার থেকে ড্যামরা হইয়া কাশপুর ব্রিজ পর্যন্ত গেছে গা। বদরের যুদ্ধের ময়দান, বদরের যুদ্ধের ময়দানে যায় কয় আমার নবীজির কাছে নিয়ে যাও। নবীজির কাছে, নবীজি তোমাকে বলছিলাম না মাহফিজ 2 ভাইয়ের পাহারা দিবা, আমি তো দেই না, হ্যাঁ আমার ফাঁকি দিয়ে চলে আইছে। সুবহানাল্লাহ, আমি তো দেই না, এরা চলে আসছে, আমার মনটা মানে নাই, এই জন্য আমিও চলে আসছি, আমারও যুদ্ধ করতে মনে চায়। নবীজিকে যুদ্ধ করবি কেমন? তুই তো কানা মানুষ, অন্ধ মানুষ, ভাই আমার নবী যদি একটু ছোঁয়া পাইতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কি তুই চোখ চাস নাকি? কয় হ্যাঁ আমি চোখ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারকে ছোঁয়া লাগাই দিলেন, দোনোটার চক্ষু ভালো হয়ে গেল। এখন নবীজি কয় যুদ্ধ করবি, চোখ পাইছ, এই চোখ তুই কতক্ষণের জন্য চাস? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিদ্ধান্ত হলো আমাকে আল্লাহ অন্ধ রাখবেন, এখন আমি যদি বলি মরণ পর্যন্ত চোখের পাওয়ার চাই, এটা নাশুকরি হয়ে যাবে, আমি যুদ্ধ পর্যন্ত চক্ষু চাই। আমি দেখে যেন ওগুলার কোবাইতারি কথা কয় না, আমি দেখে আবু জাহেল কাশি কয়, আমি যেন দেখে কোবাইতারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে, ইয়া পাবি কই, তলোয়ার ভাবি কই, ডাল পাবো, এমনি তো 313 জনের মধ্যে 50টা তলোয়ারও নাই, ঘোড়াও নাই, তোর যুদ্ধের সরঞ্জাম দিমো করতেন। আমি দেখি কিছু পাইনি, যাইয়া শুকনা খেজুরের ডাল্লা লইছে। কিসের ডাল্লা? শুকনা খেজুরের ডাল্লা লইয়া কয় খালি একটা ছোঁয়া লাগাইয়া দেন। সুবহানাল্লাহ।
মানুষ থেকে সোয়া খায়। হুজুর একটু আমার বাচ্চাটার একটু মাথায় হাত দিয়া দেন, কয় না? কয় হুজুর একটু সোয়া লাগা দেন, শুকনা খেজুরের ডাইলা সোয়া লাগা, কয় খালি আমি লাগাইয়া দেন, কি হইব না হইব পরে বুঝবো। সুবহানাল্লাহ। আমার নবী এই শুকনা খেজুরের ডাইলা কোন কিতাব আছে কাঁচা খেজুরের ডাইলা, এই কাঁচা এই পাগলায় তিরিং বিরিং বুঝেন, এটা ফরিদপুরের ভাষা। এই পাগলায় শুকনা খেজুরের ডাইলা নিয়ে তিরিং বিরিং করে আর কয় আয় দেখি বাপের নাম ভুলাইয়া দেব। সুবহানাল্লাহ। আবু জাহেল পাট পর কয় কি রে, ডাল তলোয়ার দিয়া যুদ্ধ কইরাম কল্লা ঠিক রাখতারি না, আর শুকনা খেজুরের ডাইলা লইয়া হ্যাঁ কয় আয় দেখি খেলা দেখা দেব। আবু জাহেল কয় মোটা সোটা একজন রেসলিনের প্লেয়ারের মতন একটা কয় এইটারে প্রথম শিক্ষাটা এইটারে দেই, কারণ খেজুরের ডাইলা লইয়া কয় আয় দেখি। যা একজন গেছে যায়া এই পাগলা সাহাবী আগে চোখ ছিল না, এখন চোখ আছে, নবীজির হাত মোবারকের ছোঁয়ায় মারহাবা। এখন এই চক্ষুওয়ালা পাগলা খেজুরের ডাইলা ধরছে, কাফির কয় হু, এই পাগলা কয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এই পাগলা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলোয়ার দিয়া কোপ দিয়েছে শুকনা খেজুরের ডাইলায়, তলোয়ারটা 4টা 5টা টুকরা হয়ে গেছে, খেজুরের ডালার কিছুই হয় না। সুবহানাল্লাহ। আবু জাহেলের দর দিয়া কালিদার অবস্থা বেশি ভালো না। কি খেজুরের ডাইলা তাও শুকনা, কি হয়েছে আমি কইতে পারতাছি না, অল্পের লেগে আমার কল্লা যায় নাই। কি হয়েছে বুঝলাম না, পাওয়ারটা কোথা থেকে আসলো? খেজুরের ডাইলা শুকনা খেজুরের ডাইলা, একটু আগে আপনিও শুনছেন আমিও শুনছি, পাগলা খেজুরের ডাইলা লোকে আয় দিহি বাপের নাম ভুলাই দেবো। ঠিকই, বাপের নাম কেন দাদা নানা নামও ভুলাই দিছে। কেমনে রে? খেজুরের ডাইলার মধ্যে তলোয়ার দিয়া কোপ দিছি, খেজুরের ডাইলা কিছুই হয় নাই, তলোয়ারটা 4টা 5টা টুকরা হয়ে গেছে। আবু জাহেলকে কথা যদি সত্য হয় তাইলে গো ব্যাক, কথা যদি একটা ইংরেজি কইলাম, কথা যদি সত্য হয় তাহলে গো ব্যাক, একটা আর সামনে যাইস না। কারণ খেজুরের ডাইলার যদি এত পাওয়ার হয়, এগুলা তলোয়ার লইলে 1000 একটার কল্লাও থাকবো না। কথা কয় না, যুদ্ধের দরকার নাই, গো ব্যাক। আবু জাহেল আর গো ব্যাক হইতে পারে নাই। আবু জাহেল সহ 70 জন কাফের, কথা কয় না কা, জাহান্নামী হয়ে গেছে বদরের ময়দানে, ঠিক কিনা? জাহান্নামী হয়ে গেছে কেন? পাওয়ার তোর খেজুরের ডাইলা না, পাওয়ার হলো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের ছোঁয়া এই 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 খেজুরের ডাইলার মধ্যে লেগেছে। এই জন্য খেজুরের ডাইলা আমার আল্লাহকে, এই খেজুরের ডাইলা তুই খেজুরের ডাইলা হতে পারিস, কিন্তু বন্ধুর ছোঁয়া লেগেছে। এই ছোঁয়া লাগার কারণে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ানের মেয়ে, আবু সুফিয়ান ঈমান আনার আগে মেয়েটা আমার রাসূলের স্ত্রী, আমাদের মা হয়েছে। মারহাবা। বাপে গেছে, যত কিছুই হোক মেয়ের জন্য কিন্তু বাপের একটু মায়া আলাদা বেশি। কথা কয় না কা, ছেলে মেয়ে সবার জন্য মায়া, মেয়ের জন্য একটু বেশি মায়া। মেয়েদেরকে একটু বেশি মায়া করা নবীজির সুন্নত। মারহাবা। মেয়েদেরকে সম্পদ বেশি দেওয়ার দরকার নাই, কিন্তু একটু মায়াটা বেশি কইরেন। ওরা 18, 20, 22 বছর পরে যতদিন পারলেন একদিন কিন্তু তাকে পরের বাড়িতে পাঠায় দেওয়া লাগে। কথা ঠিক কি না বাজান? কিন্তু ছেলে যেমনই হোক হ্যাঁ কিন্তু আপনার পাশে থাকে, কিন্তু ওই রকম ছেলে আল্লাহ যেন কোনো ঘরে এইরকম কুলাঙ্গার না দেয় যে মায়ের জবাই করে ফ্রিজের মধ্যে বইরা রাখে। কথা ঠিক কিনা রে বাবা? আবার একটা ইসলামী দল করে বাচ্চাটা, এটা কোন ইসলামী দল আমি বুঝলাম না। এই বাচ্চাটা একটা ইসলামী দল করে, সেই বাচ্চাটা মাকে জবাই করে, কি জানেন না, মাকে জবাই করে ফ্রিজে রেখেছে। সে সুশিক্ষা পায় নাই। যদি শুধু শুধু রাসূলের ইসলাম যদি সে পাইতো, তাইলে মাকে জবাই করা তো দূরের কথা, উঠতে বসতে খাইতে চলতে ফিরতে মায়ের কদমে চুমা দিয়া ঘরের থেকে বের হইতো। কথা ঠিক কিনা বাবা?